আচ্ছা, মহাপ্রভু আমাদের গৃহীদের জন্য কি উপদেশ দিয়ে গেল, এই দেখুন তিনটি উপদেশ এখানে লক্ষ্য করার মতো। কি বললেন? প্রভু কহে কৃষ্ণ সেবা। আমাদের সংসারটাকে মন্দির করা যায়, সংসারটাকে শ্রীমন্দির করা যায়, গৃহটাকে আশ্রম করা যায়। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে ত্যাগ বৈরাগ্যে ন্যাসী সন্ন্যাসী হাতে গোনা মাত্র কয়জন? হাতের কড় গুনে বলে দিতে পারবেন এই কয়জন মহাপ্রভুর লীলা বা তার লীলাতে, তার প্রকট লীলাতে কয়েকজন মাত্র হাতে গোনা ত্যাগী? কিন্তু মহাপ্রভুর প্রায় ভক্তরা সব গৃহী। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত সবই তো গৃহী। মুকুন্দ কবিরাজ সহ, সেন সেবানন্দ সহ সকলেই, প্রায় সকলেই, স্বরগোস্বামী, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, হাতে গোনা কয়েকজন কেবল ত্যাগী, ন্যাসী, সন্ন্যাসী, কিন্তু সবই তো গৃহী। সেন সেবানন্দ, রায় ভবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন, সবাই গৃহী, পুত্র কন্যা আছে এদের। আমাদেরও তো আছে। আমাদের পথ কি? মহাপ্রভু বললেন প্রভু কহে কৃষ্ণ সেবা। ভগবানের সেবা ব্যতীত, ভগবত সেবা ব্যতীত চিত্ত নির্মল হবে না, গৃহ আশ্রম হবে না। এই জন্য নিবেদন করব, নিজের গৃহে, নিজের গারস্থ আশ্রমে ভগবানের একটি সুন্দর জায়গা তৈরি করুন। আমি মন্দির বানাতে বলছি না, গৃহটাকেই মন্দির করুন। গৃহটাকে মন্দির করতে গেলে ওই ইট কাঠ দিয়েই তো মন্দির তৈরি হয়। আপনার আমার গৃহ ইট কাঠ মৃত্তিকা তত্ত্ব দিয়েই তৈরি। তবে গৃহটা মন্দির কবে হবে জানেন? যেদিন অনাচার ছেড়ে দিতে পারবেন গৃহে। আচ্ছা, আমরা যে রাজমিস্ত্রির দ্বারা একেবারে পাথর কংকর প্লেট বসিয়ে মন্দির করি, ওই মন্দিরে কাউকে বিড়ি টানতে দেখেছেন? গোবিন্দ মন্দিরে কেউ উঠে বিড়ি টানে? গৃহে যদি এই নেশা না হয়, এটাও মন্দির। মন্দিরে কোনো অখাদ্য যদি না তোলে কি কেউ? শ্রীমন্দিরে, প্রভু সুন্দরের মন্দিরে, গোবিন্দ মন্দিরে কেউ অখাদ্য তোলে কি? নিষিদ্ধ খাদ্য তোলে কি? গৃহটাকেই মন্দির করো, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাও, স্থানটা পবিত্র রাখো। অনেক ঘরে ঠাকুর আছে, সে ঘরে মানুষ জুতো পায়ে দিয়ে চলাচল করে। এগুলো অভিশাপ নিতে হবে, মর্যাদা লঙ্ঘন করলে অভিশাপ নিতে হবে। গৃহটাই জ্বলবে। আরে এক গোপীর ঘরে ননীচোর, বৃন্দাবনের মনোচোর আর নবনীত চৌরম শ্রী গোপাল চুরি করতে গেছে। গোপীমারা ঘর থেকে ননী মাখন সব সরিয়ে রেখেছে ভাণ্ড। গোবিন্দ পেল না, বোকা বেনে যাবে, ওরা আনন্দ পাবে। গোবিন্দ যাচ্ছে আর গোপীরা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য বলছে চোর যায়, চোর যায়, চুরি করতে এসেছিল কিছু পাইনি ঘরে, চোর ফিরে যায়। গোপাল পেছনে ফিরে তর্জনী গর্জন করে বললেন, আমার জন্য যে ঘরে কোনো উপাচার সেবা থাকে না, আমাকে যে সেবা না দেয়, এরাই চোর। তোমরা এক একটা চোর, আমি চোর না। যে ঘরে আমার কোনো উপচার নেই, যে ঘরে আমার সেবার ব্যবস্থা নেই, আমাকে না দিয়ে যারা পায় তারাই চোর। গোপীমাদের বলছেন আমি আবার আসবো, আমার জন্য যদি ঘরে কিছু সুরক্ষিত না রাখো, আয়োজন না রাখো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। নন্দের বেটা, তুমি ঘরে আগুন দেবে? বলো বাইরের আগুন না। আরে বাইরের আগুনে পুড়ে গেলে তো আবার ঘর বাঁধতে পারবে। আমি অশান্তির আগুনে তোমাদের সংসার আর ওই ঘরে যারা আছে তাদের জ্বালাবো। আজকে জ্বলছেও সংসার। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে আপনি শান্তিতে নেই, ড্রাগ আসক্ত হলো না তো, অসৎ সঙ্গে জড়িয়ে গেল না তো, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও ঘুম নেই পিতামাতার। সংসারে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করে না, এ আগুন কিভাবে নেভাবেন? গোবিন্দ বললেন যে ঘরে আমার উপচার নেই, আমার সেবা নেই, সে ঘরে আমি আগুন জ্বালাবো, ঘর সহ ঘরের মানুষগুলো পুড়ে মরবে। পুড়ছি তো আমরা। সংসারে অনাচার ত্যাগ করা উচিত, পারস্পরিক সম্প্রীতি, বিশ্বাস, শ্রদ্ধা থাকা উচিত। তবে এটা মুখে বললে, আসরে বললে হবে না। যে বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের প্রার্থনা কীর্তন হয়, একে অপরকে প্রণাম করে, সে বাড়ি তো এই শান্তি বজায় থাকবে। কটা ঘরে হয় বলুন তো প্রভাতে সন্ধ্যাবেলায় বউ ছেলে মেয়ে নিজজন পরিজনদের নিয়ে একটু ভগবানের নাম হবে, বড়দের ছোটরা প্রণাম করবে। শুধু মঞ্চেই যোগ্য হয় 72 প্রহার 56 প্রহার, ঘরে হরি নাম হয় না। এই জন্য মহাপ্রভু বলে অনাচার ছাড়ো, গৃহটাকেই মন্দির করো। না করতে পারলে শান্তি আসবে না। আমি গত কয়েকদিন আগে মনে ঘটনাটি বলেছিলাম। প্রভাতে উঠে কাল থেকে শুরু করে দিন 4টে নিষেধাত্মক কাজ আর 4টি বিধি কাজ। যদিও একই কথা বারবার আসে, তবু যদি কারো কাজে লাগে নতুন করে, সকালে উঠে 4টে জিনিস কোনোদিন করবেন না, ওই গৃহে আগুন জ্বলবে অশান্তির। আপনি ডেকে আনবেন নরককে ঘরে।
এটা ভাগবতীয় কথা, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। সকালে উঠে কেউ দর্পণ বা আয়না দেখবেন না উঠেই, এটা আপনার ঘরে অভাব চলে আসবেই। সকালে উঠে দর্পণের সামনে নিজের মুখ নিয়ে যাবেন না। যদি পারেন ঘুম ভাঙার সাথে সাথে ওই গৃহ মাঝে যুগলের কোনো মহাপ্রভুর কোনো ইষ্টদেবের কোনো ছবির দিকে, বিগ্রহের দিকে দৃষ্টিটা দিয়ে চোখ খুলবেন। দ্বিতীয়ত, বিছানায় নিদ্রাভঙ্গের পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সময় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1 ঘন্টা পরে, এই সময়টা আপনি যাবতীয় যা কাজ করবেন তা খুব সুখময় হবে। বলে ভোরের ঘুমটা যে খুব সুখময়, বলে ওই সময়টা সুখময় বলে ঘুমটা সুখময় হয়। ওই সময় যা করবেন তার একটা প্রতিফলন ক্রিয়া করবে। দ্বিতীয় কাজ হলো ঘুম বা নিদ্রাভঙ্গের পরে বিছানায় কিছু খাবেন না। এখন আর এ কথা, আমরা কত উন্নত যুগে পৌঁছেছি, সকালবেলা উঠে চা বিছানায় বসে, এগুলো সব অমঙ্গলের অনাচারের কারণ। চা খেতে পারেন, আপনি উঠুন, হাত পা প্রক্ষালন করুন, শুচি শুদ্ধতার পরে মুখে কিছু দিন, বিছানায় বসে দিবেন না। এই বিছানাতে আহার করাটা দরিদ্র এবং অভাবকে সংসারে ডেকে আনা। তৃতীয় কাজ, প্রভাতে যদি ঘুম ভেঙে যায় তখন শারীরিক কাম কামনা কোনোদিন পূর্ণ করবেন না, এতে অভিশাপ নিতে হবে। চতুর্থটা হলো সকালবেলা বিছানা থেকে ঘুম ভঙ্গের পরে দয়া করে প্রথম কথা যার সাথে বলবেন, রুষ্ট দৃষ্টি দিয়ে বা ঝগড়া মনোভাব নিয়ে প্রথম কথাটা কারোর সাথে বলবেন না, একটু হেসে মধুময় করে কথাটা বলবেন। সকালবেলা উঠেই বিছানার কারণে, কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে বাদিয়ে দিলেন, 4টি জিনিস নিষেধ, এটা করবে। 4টি জিনিস বিধি আছে, এটা করলে আপনার সুমঙ্গল সৌভাগ্য ঘরে দেখা দেবে। ঘুম ভাঙ্গার সাথে সাথে শাস্ত্রে বলেছে নিজের হাত দেখো। জ্যোতিষী হতে বলছেন? জ্যোতিষী হতে বলছেন না, এটা সুন্দর তত্ত্ব আছে। হাতের অগ্রভাগ দেখতে হবে, অঙ্গুলির অগ্রভাগ। এখানে অগ্রভাগ দেখে সংস্কৃতি দরকার নেই। হ্যাঁ, বলেছে কর অগ্রে বসতি লক্ষ্মী, এখানে লক্ষ্মী বসে আছে। আর কর মধ্যস্থিত সরস্বতী, এখানে আছে জ্ঞান। আর স্কন্দ, যেটা হাতের মূল গোড়া, এখানে শ্রী গোবিন্দকে দেখবেন। এভাবে কাল থেকে শুরু করুন, অনুভব করুন। এখানে শাস্ত্রে বলেছে লক্ষ্মী মানে কর্ম ঐশ্বর্য, সরস্বতী মানে জ্ঞান। আমার জ্ঞান কর্ম সারাদিন গোবিন্দ তোমাতে সমর্পণ করলাম। দ্বিতীয়ত, আপনি ঘুম থেকে উঠে মাটিতে বসুন্ধরায় মৃত্তিকায় আপনার পদবিন্যাসের আগে ধরিত্রী দেবী অর্থাৎ ভগবানের স্ত্রী, আমাদের মাতা ভূদেবী, ভগবানের 2 স্ত্রী, নারায়ণের শ্রীদেবী, ভূদেবী। এই ভূদেবী মাতা রূপে, বসুমাতা রূপে আমাদের ধারণ করে আছে। তাই মায়ের বুকে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে মাটিতে পা দিয়েন। আপনার প্রথম পদবিন্যাসটা বসুমাতাকে স্মরণ করে দিবেন। তৃতীয় কাজ হলো ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধ পিতামাতা গুরুবর্গ গৃহে থাকে তাদের চরণে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করবেন। চতুর্থ হলো সকালবেলা পশু পাখি কোনো প্রাণী মানুষকে 1 গ্লাস জল বা কোনো খাদ্য দিয়ে তবে মুখে খাদ্য নিবেন। করুন না, একটু করে দেখুন, জীবন বদলে যাবে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা বললেন এগুলো দিয়ে দিন শুরু হোক তোমার। এই নিষেধগুলো এবং এই বিধিগুলো মেনে দিন শুরু করুন। মহাপ্রভু এই জন্য বলছেন অনাচার ছেড়ে কৃষ্ণ সেবা করো। কি বলবো দুঃখের কথা, 3 বেলা আমরা যা আহার্য গ্রহণ করি তৎস্বরূপ বা তৎসম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে প্রত্যাব্যয় হয়। কত দুঃখের বিষয়, ব্যাগ ভর্তি করে নিজেদের চর্বচেষ্য লেজ্জ পেয়ে বাজার করি, অথচ গোবিন্দের কোনো আয়োজন, কোনোদিন ফল থাকে না, কোনোদিন মিশ্রি থাকে না। ভগবানকে শুধু মুখে মানলে হবে? আচ্ছা, ভালোবাসার 2টো লক্ষণ, আপনি যে কাউকে ভালোবাসেন 2টো লক্ষণে বোঝা যাবে। এই 2টো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন। ভালোবাসার 2টো লক্ষণ, এক হলো তার কথা সর্বদা মনে পড়বে, আপনার তার কথা মনে পড়বে। শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায়, ওর মনে পড়ে যায় মায়ের কথা, স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা, তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা। দ্বিতীয় লক্ষণ হলো যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়।
দেখবেন যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাষ থাকে, কবে হাতে করে তাকে একটু ভগবানের সেবা। আজকাল অনেকেই মন্দির করে, বাড়ি করে টাকা দিয়ে লোক রেখে দেয়। আমার তো সময় নেই। ভগবত সেবা কখনো অন্যদের দিয়ে যদি সময় নিতান্তই না পান, করবেন কিন্তু প্রতিদিন একবার করে যাবেন, একটা করে তুলসী একটু প্রণাম 2 মিনিট করে আসবেন, তবু যেতে হবে। উদ্ধব, সুদামা যেদিন দ্বারকায় গেল, দ্বারকাধীশ গোবিন্দ সুদামার চরণ জল করে দিয়েছিলেন নিজে। এই ভিখারি, হ্যাঁ ভিখারির মতোই তো, কাপড় ছেঁড়া, জোড়াতালি দেওয়া ধুতিটা, পায়ে পাদুকা নেই। সুদামার চরণ জল গোবিন্দ নিজে করে মাথায় চরণ জল নিয়েছিলেন, পান করেছিলেন। তোমার সখা, তোমার বন্ধুর চরণ জল করছো কেন? বললি না, গৃহে যে এসেছে সুদামা পরম ভক্ত, শুধু বন্ধু নয়, আমি ভক্তের চরণ জল করছি। এই জন্য শাস্ত্রে কি বলেছে, যে মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে কৃষ্ণ সেবা। অবশ্যই আপনাকে একটু, যত ব্যস্ত থাকেন, চাকরি বাকরি বাণিজ্য যাই করেন, সকালে স্নান করে একটা ফুল তো গোবিন্দ চরণে দিয়ে প্রণাম করতে পারেন, এইটুকু তো তার সামনে যেতে পারেন। সব ভুলে গেছে। আমি সকল কাজের পায়ে সময় তোমারে ডাকিতে পাইনি, আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে, আমি কার তরে দেই আপনা বিলায়ে ও পদ তলে তো বিকাই নে, আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব প্রেমামৃত খাইনে, আমি কত গান গাই মনের হরষে তোমার মহিমা গাইনে, আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই জ্ঞান আঁখি মেলে চাইনে, আমি কার তরে দেই আপনা বিলায়ে ও পদ তলে তো বিকাইনে, আমি কতই যে করি পর্যটন তোমার চরণ চাই না। কবির অনুভব হলো, আমি সকল কাজের সময় পাই, শুধু তোমাকে ডাকতে সময় পাই না। এই যেন আমাদের জীবনে না হয়। এই যেন আমাদের জীবনে একটু সময় ব্যয় করুন ভগবানের জন্য। হ্যাঁ, তার কাছে যান, কৃষ্ণ সেবা। পরেটা কি বললেন? বৈষ্ণব সেবন। দেখুন, কৃষ্ণ সেবা সহজ না, এটা অনেক সদাচারের ব্যাপার, সময়ের ব্যাপার। প্রভুকে বলল, প্রভু যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারি, তাহলে একটু ফুল জল দিয়ে প্রণাম করো, এই ধূপদীপ জ্বালে একটু প্রণাম করো, কিন্তু তোমাকে অবশ্যই বৈষ্ণব সেবা করতেই হবে যদি গৃহী হও। গৃহীর প্রধান কাজ কৃষ্ণ সেবার থেকে বড় বৈষ্ণব সেবা। এটা এখন হারিয়ে গেছে। যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না, যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয় না, তাকে গৃহ তার শ্মশান ভূমি। খুব মনে পড়ে বৈষ্ণবকে কিভাবে সমাদর করতে হয়। কৃষ্ণ যেদিন সুদামাকে বিদায় দিচ্ছে, না বড় মার্মিক কথা, একটু হৃদয় দিয়ে শুনুন। কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে, তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল, খালি পায়ে যাচ্ছে। হঠাৎ ভাগবতোত্তম জ্ঞানবরিষ্ঠ উদ্ধব এসে বলছেন, বাসুদেব ভগবান, তোমার সখা সুদামা তোমার দুয়ারে এলো, এক জোড়া পাদুকা দিতে পারোনি ওকে, বন্ধুকে? এই কত দীর্ঘ পথ, এই নগ্ন পায়ে কত কণ্টকা কিরীণ হবে, কত কাকর ফুটবে, তপ্ত বালিতে পা দেবে, তুমি একটা পাদুকা দিতে পারলে না? আচ্ছা বাসুদেব, তুমি তো অনেকগুলো রথ, তোমার, তুমি দ্বারকাধীশ, তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে, সে হেঁটে যাচ্ছে কেন? প্রশ্নটা তো যথার্থই যথার্থ আছে, প্রশ্নটার মধ্যে যুক্তি আছে। কৃষ্ণ উদ্ধবের সামনে চোখে জল এনে যে কথা বলেছিলেন, তা বৈষ্ণব সেবার, মহৎ সেবার, ভক্ত সেবার বড় দৃষ্টান্ত। উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার সখাকে আমি রথে চড়িয়ে পায়ে দুটো পাদুকা পরিয়ে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন জানো উদ্ধব? আমি দ্বারকাধীশ, আমি দ্বারকায় থাকি, কিন্তু এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে। আমি পাদুকা দেয়নি এই জন্য যে আমার দ্বারকার মাটিও পবিত্র হবে, সুদামার মতো ভক্তের চরণ ধুলি যদি এই মাটিতে পড়ে। আহা, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ বলছেন, সুদামার পায়ের ধুলি পড়লে আমার দ্বারকা ধন্য হবে। আচ্ছা, তুমি একটা রথে করে তো পাঠাতে পারতে তোমার সখাকে, কেন রথে পাঠালে না? কি বলছে শুনুন। কৃষ্ণ বলছে, সুদামাকে আমি রথে চড়িয়ে পাঠাতে পারতাম, কিন্তু উদ্ধব দেখো, এই নয়নের সার্থকতা কিসে জানো? আহা, গোবিন্দ বলছেন, আমরা যে নয়ন পেয়েছি, চোখ পেয়েছি, আঁখি পেয়েছি, এর সার্থকতা কি জানো? আমি যদি আমার প্রাণ সখা সুদামাকে রথে চড়াতাম,
তাহলে পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে রথ আমার চোখের আড়াল হয়ে যেত। আমি রথে দেইনি কেন জানো? এই চোখের সার্থকতা যতক্ষণ ভক্ত দর্শন করা যায়, ভক্তের দিকে দৃষ্টি যায়, তাই আমি রথে চড়াইনি। যতদূর যতদূর সুদামা হেঁটে যায়, আমার নয়ন সার্থক হবে যদি নয়ন মেলে তাকে দেখি। এই জন্য গৃহে কোনো সাধু এলে, গুরুজন এলে তাকে কিছু পথ এগিয়ে দিতে হয়, এটা নিয়ম, কিছু পথ যেতে হয়। এই জন্য কৃষ্ণ সেবা একটু কম হোক তাতে ক্ষতি নেই, কিন্তু বৈষ্ণব সমাদর, বৈষ্ণব সেবা, গুরু সেবা যেন হয়, নাহলে সে গৃহ গৃহ নয়। অতিথি নারায়ণ কথাটা আমরা বলি, কিন্তু আজ আর সেই কথাটা আমাদের কাছে সত্য খুব নাই। তবে এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলটা, এই মাটিটার কিছু গুণ আছে। এই মাটিটা এমন করে গড়া, আলো বাতাস, এখানে অতিথি পরায়ণ। আপনারা বারবার আমি বলি, সারা বাংলাদেশেই বলি, বৃহত্তর ফরিদপুর, সিলেট, এই অঞ্চলগুলো এরা যেভাবে অতিথি সেবা, বৈষ্ণব পরায়ণ, এটা খুব কম জায়গায় পাওয়া যায়। আপনাদের মাটিতে সে কথা বলছি না, এটা প্রসিদ্ধ কথা। আমরা পারিনি আপনাদের মতো অত বিস্তার, বড় হৃদয় নিতে। এই জন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। যদি কেউ কৃষ্ণ সেবা না করতে পারো, তাহলে বৈষ্ণব সেবা একাধারে আমার এবং ভক্তের সেবা একই সাথে। ব্রহ্মাজি প্রশ্ন করছেন গোবিন্দের কাছে, প্রভু, ভক্তরা এই যে উপাচার তোমার সম্মুখে দেয়, তুমি জিহ্বায় আস্বাদন করো, আমরা তো ভোগ লাগাই, সেই ভোগ উপাচার গোবিন্দ কি জিহ্বায় রসাস্বাদন করে? ব্রহ্মাকে গোবিন্দ বললেন, আমার সম্মুখে যে উপচার ভক্তগণ রাখে, আমি দৃষ্টি দিয়ে তা গ্রহণ করে প্রসাদ করে দিই। বলে, তাহলে দেওয়ার সার্থকতা কোথায়? হে গোবিন্দ, ভক্ত তোমার জন্য কত সুচারু রূপে প্রাণ ঢালা অনুরাগ নিয়ে উপচার করলো, তুমি তা জিহ্বায় রসাস্বাদন করো না? গোবিন্দ বললেন, করি না তা নয়, করি। কখন জানো? যখন কেউ আমার ভক্তকে সেবা দেয়, আমার সাধু গুরু বৈষ্ণব ভক্তের জিহ্বায় বসে আমি রসাস্বাদন করি। এই জন্য কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়, এটাই শাস্ত্র নির্ণয় করেছে। গোবিন্দ বলছে, যে আমাকে সম্মান করে, আমাকে সেবা করে, সে আমার ভক্ত না। যে আমার ভক্তের সেবা করে, ভক্তকে সম্মান করে, সেই আমার ভক্ত। এই জন্য একটা যুক্তি আমরা খাড়া করি, এখন ভালো সাধু পাওয়া যায় না, বিশ্বাসী বৈষ্ণব পাওয়া যায় না, কাকে আদর করবে এই বিচার ছেড়ে দিন। কার মধ্যে কি সত্তা, কি ভক্তি, কি স্তর আছে, এটা আপনার আমার বোঝার ক্ষমতা নেই। কথা মনে পড়লো, জানেন, সাধুগুরুর কৃপা ছাড়া কারোর কিছু হয় না। খুব বড় দৃষ্টান্ত, আগেও শুনেছেন, বারবার শতবার শুনলেও নব নবায়নমান ভক্তি সিক্ত হবে হৃদয়। বৃন্দাবনে এক সাধু ঘুরে বেড়াতো, কিন্তু তাকে কেউ সাধু বলতো না। বৃন্দাবনে একজন পরিভ্রমণ করতেন, তাকে কেউ সাধু বলতো না, সন্ন্যাসী বলতো না, অথচ তিনি খুব গভীর একজন সন্ত, সন্ত শিরোমণি ত্যাগী। তাকে কি বলতো জানেন? যশ সাহেব। কি বলতো? যশ সাহেব। একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে, প্রাজ্ঞের কাছে, প্রাচীনের কাছে, প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে, ওনার সাধু, সর্বত্যাগী উনি, ওনাকে সাধু না বলে, বাবাজি না বলে সবাই যশ সাহেব বলে কেন? বলে, উনি বিহারের পাটনায় এক সময় জেলা জজ ছিলেন। তো জেলা জজ এরকম কাঙাল ছেঁড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন? উনি বললেন, তবে শোনো, আপনারাও শুনুন সেই ইতিহাস, সত্য ঘটনা। উনি পাটনার যখন জজ কোর্টে, তখন একটা কেস ওই জজ কোর্টে ওঠে ওনার তত্ত্বাবধানে, উনি বিচারক। সেই কেসটা কি জানেন? এক পল্লী গ্রামে ছোটবেলা থেকে একজন খুব সহজ সরল ব্যক্তি ছিল, লেখাপড়া না জানা। কেউ তাকে বলতো, কোথায় যাচ্ছ, কি বলবে, কি করবে, হাত তুলে সরল বিশ্বাসে বলতো, আমার রঘুপতি জানে, আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে। কিছু কিছু মানুষ আছে এমন সরল, লেখাপড়া জানে না, একেবারে গ্রামের সহজ সরল, কি বলবে তো আমার রাম যা বলাবে, কি খাবে আমার রাম যা খাওয়াবে। এই সরল ব্যক্তিটির বিবাহযোগ্য মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকার অভাব। তার দুটো পুত্র তাকে বলল, বাবা, মহাজনের কাছ থেকে সুদে আনো কিছু টাকা, আমরা 3 বাপ বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করে দেবো, কিন্তু বোনের বিয়ে তো দিতে হবে। তৎকালীন 10,000 টাকা আনলো সুদে। 1 বছর 2 বছর পরে এই 3 বাপ বেটা খেটে খুঁটে সবকিছু তাদের সংকোচন করে সেই টাকা যখন শোধ দিয়ে এলো, তখন বলছে, সই করে দাও। বলে, আমার রাম জানে, আমি তো সই জানি না। ওনার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চেপে গেছে, তো মূর্খ,
এ তো সই জানে না। উনি টাকাটা মূল খাতায় জমা করে, যে এগ্রিমেন্ট ছিল যেটাতে লেখা ছিল তাতে বলতে সই করবে না, বললো আমার রাম জানে, সবই রাম তার। তখনই ওর মাথায় চালাকি এলো, এগ্রিমেন্টে সইটা না করাতে 1 সপ্তাহ পর কেসটুকে দিয়েছে যে সময় মতো উনি টাকা পরিশোধ। এই কেসটাই এই জজ সাহেবের এগ্লাসে উঠেছে। সাহেব বলতে তিনি সনাতনী হিন্দু। তো কেস যখন উঠেছে, ওনার নামে নোটিশ এসেছে, সেই নোটিশ নামের পায়ে নিয়ে বলছেন, এটাও তো তুমি জানো, এটাও তো তুমি জানো ওই সহজ সরল গ্রামের রামচরণে আত্মসমর্পণকারী লোকটা উঠেছে ধর্মাবতার, আমি টাকা ওনাকে শোধ করে দিয়েছি। জজ যারা হয় তাদের তো একটা অনুভূতি দূরদৃষ্টি থাকে, নাহলে ও চেয়ারে বসতে পারে না। পক্ষপাতিত্ব আছে কিন্তু তাদের একটা যোগ্যতা থাকে। তো মুখ দেখে বুঝছেন লোকটা সরল, একে ঠকাচ্ছে না তো মহাজন। তখন বলছে, আচ্ছা তুমি যখন টাকা পরিশোধ করো তোমাদের দুজনার মাঝখানে কেউ ছিল? উনি হেসে একগাল বললেন, আমার রাম ছিল, সবই তো তার। জজ সাহেব তখন মনে করছে রাম নামের কোনো তৃতীয় ব্যক্তি, রঘু নামের কোনো তৃতীয় ব্যক্তি ওখানে হয়তো উপস্থিত ছিল। 15 দিন পর কেসের নূতন তারিখ নির্ধারণ করে উনি এগ্লাস থেকে নেমে গিয়ে বলছেন, লোকটাকে বড় সরল মনে হয়েছে। ওনার পেশকারকে বলছেন, আমি খরচ দিচ্ছি, যে রঘুর কথা বলেছে সেই রঘুকে হাজির করবে তো আগামী দিন। আমার মনে হয় লোকটাকে ফাঁসাচ্ছে মহাজন। কি বলবো আপনার, ওই পেশকার 2 দিন আগে, হাজিরার দিনের 2 দিন আগে গ্রাম চষে বেরিয়েছে, ওখানে রঘু নামের, রঘু মানে তো সেই রামচন্দ্রের কথা বলেছে, কে পাবে? কিন্তু এক মন্দিরে বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি জপ করছিল। বললেন, এই রঘুপতি বলছে মানে এই হবে, আমি আর কত ঘুরবো? গিয়ে বললেন, আপনি দয়া করে একটা সই দিন তো, এই সইটা দিন, এটা দিন, যা হয় হবে, আপনার কিছু হবে না বলছে। একরকম জোর করেই তার সই নিয়ে নোটিশটা ধরিয়ে দিল। আর মেয়ের বিয়ের পরে এই সরল লোকটা রামের মন্দিরেই সেবক ঝাড়ু দিত, রাম রাম করতো, সিয়ারাম সিয়ারাম করতো, বাড়ি ফিরে যায়নি। ওর দিকে তাকিয়ে বলছেন, এই দেখ তোর জন্য আজকে প্রভুর নামে নোটিশ এসেছে। সবাই ধূপ ধীপ ফল মূল আনে রামের জন্য, ভগবানের জন্য, আজ তোর কারণে প্রভুর নোটিশ এসছে। কালকে কোডের দিন। পূজারি কি করেছে জানেন? আহা, সাধুরা কিনা করতে পারে, সারা রাত রান্না বান্না করে ভোরবেলা রঘুপতি রামকে ভোগ লাগিয়ে নূতন জামা পরিয়ে সাজিয়ে দিয়ে বলছে, হে রঘুপতি, সারা জীবন তোমার চরণে কিছু নিবেদন করিনি, কিন্তু এই অবলা সরলা লোকটা ফেসে যাচ্ছে। প্রভু, আজ তোমার নামে নোটিশ এসেছে। তুমি তো ভক্ত, ভক্তের বহন করো, ভক্ত রক্ষক তুমি। তুমি একটা উপায় করো, এই তোমায় সাজিয়ে দিচ্ছি, তুমি আজ কোর্টে যাবে ওকে বাঁচাতে। পূজারি নিবেদন করে দিয়েছে। কি বলবো, ও তো সরল উঠেছে কোর্টে। তখন ঘোষণা হচ্ছে, রঘুপতি হাজির হো। যে ডাকে না একজন সাক্ষীকে, সঙ্গে সঙ্গে তেজময় দীপ্ত এক বৃদ্ধ সমস্ত কোডের এক্লাস আলো করে ঢুকে বললেন, ধর্মাবতার, আমি রঘু, আমি সাক্ষী। কাঠ গড়াই উঠেছেন। জজ দেখছেন, কোন মানুষের এমন জ্যোতি হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে। সারা কোট এগ্লাসটা দিব্য গন্ধে ভরে গেছে। হাত জোড় করে বললেন, আমি সাক্ষী, আমি ছিলাম। বললেন, মহাজনের মূল খাতাটা গদি থেকে আনান, ওখানে মূল খাতায় জমা করা আছে। ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে সই করেনি, মূল খাতাটা আনান। উনি মূল খাতা নিয়ে দেখলেন টাকা সই করা। ওনাকে কিছু সাজা জরিমানা দিলেন, আর কোর্ট থেকে নেমে গেলেন ওকে বেকসুর খালাস দিয়ে। হঠাৎ সেই কোড আলো করা দিব্য গন্ধ আর ওই দিব্য মূর্তি কোডের বারান্দা থেকেই উদাহ। জজ সাহেব তখন ওকে ডেকেছে, পেশকারকে দিয়ে, ওকে ডাকতো। ওকে ডেকে বলছে, আচ্ছা, যে রঘু সাক্ষী দিয়ে গেল ইনি ছিলেন তোমার কাছে, ইনি তোমার সেই সাক্ষী? বলে, না ধর্মাবতার, আমার রঘু তো আমার রামচন্দ্র, হয়তো তিনিই পাঠিয়েছেন, তিনিই পাঠিয়েছেন, আমার রামই হয়তো পাঠিয়েছেন। রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র জজকে বললেন, আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম, আমার ভক্তকে চিরকাল আমিই তো রক্ষা করি, আমার ভক্তের তো সমর্পণ আমার উপরে। যেই স্বপ্নেতে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের রূপ দেখেছেন, উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সারা রাত কেঁদে কি বললেন জানেন? আমি অপরাধী, আমি তোমাকে কাঠগড়ায় হাত জোড় করে তুলেছি ভগবান,
সমস্ত জীবের বিচারক তুমি। আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি যাকে ডাকলে, যাকে স্মরণ করলে প্রভু সাক্ষী হয়ে কাঠগড়ায় উঠতে পারেন, আমি আজ থেকে জীবনে তারই ভজন করব। সেই দিন থেকে কোর্ট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন উনি। কার কৃপায় হয় এটা? ভক্ত কৃপায়। বৈষ্ণব সঙ্গ, সাধু কৃপা ছাড়া এই জগতে কিছু পাওয়া যাবে না। ভক্তি ভজন এগুলো ভক্তরাই দান করে। এই জন্য মহাপ্রভু বলে দিলেন, কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবা করবে, তা না হলে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আমরা সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি গো। এই জন্য এই যে আঙিনাতে আমি দিব্য আরতি দেখে আসলাম, ব্রহ্মচারীগণ, সেবকগণ, তাদের যে সেবা অনুভূতি, তাদের যে সেবা ভাবনা, হরিপুরুষ বন্ধু সুন্দরের আশ্রিত ভক্তরা কি আদর করে ভালোবেসে তারা বুকে জড়িয়ে নিল। মানুষের মধ্যে সব থেকে বড় গুণ হলো সেবা ভাব। বাক্যের দ্বারা, আচরণের দ্বারা এবং প্রত্যক্ষ সেবার দ্বারা সাধুগুরু বৈষ্ণব সেবা করুন। এদের সেবা বিনা কোনোদিনই ভক্তি জগতে, অন্তর জগতে আত্মকল্যাণের পথে যাওয়া যাবে না। এই জন্য সেবা চাই। মহাপ্রভু তিনটে নির্দেশ দিলেন, একটা কৃষ্ণ সেবা, একটা বৈষ্ণব সেবন, আর একটা যখনই সময় পাবে হরিনাম সংকীর্তনের মালা নিয়ে বসবে, জপ করতে বসবে, যখনই সময় পাবে। এ কথা মানি কি? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম সংকীর্তন নিরন্তর। নিরন্তর শব্দটা কেন দিলে প্রভু? নিরন্তর কি সংসারী মানুষের পক্ষে সম্ভব? বলে সম্ভব। মনটাকে দিয়ে মননের দ্বারা ভগবানের নাম স্মরণ করো সর্বদা, এটা পারা সম্ভব। নিত্য নিরন্তর ভগবানের নাম অভ্যাসটা করুন, নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম করতে করতে নিত্য নিরন্তর নাম অভ্যাস হয়ে গেলে, আচ্ছা, অনেক ভক্তকে দেখেছি, নামনিষ্ঠ ভক্তকে দেখেছি, মৃত্যুর সময় স্মৃতিশক্তি থাকে না, বোবা হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, বাক শক্তি, কানে শুনতে পায় না, অথচ সারা জীবন ভগবানের নাম করেছে, এখন বাক শক্তি নেই, কর্ণে নাম দিলেও শুনতে পাচ্ছে না, তার কি হবে? ভগবান কি বললেন জানেন? নিত্য নিরন্তর যারা আমার নাম আশ্রয় করেছে, মৃত্যুর সময় শারীরিক কারণে, প্রারব্ধের কারণে তাদের যদি স্মৃতিশক্তি, বাকশক্তি না থাকে, তখন আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা করিয়ে নেই, আমি তার হৃদয়ে বসে কর্তব্য করে নেই। তখন দায়িত্বটা আমার। সে সারা জীবন আমাকে নিত্য নিরন্তর স্মরণ করেছে, এখন দায়িত্ব আমার, আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা নিয়ে দেই। এই জন্য অনুরোধ করব, সময় পেলেই মনটাকে হরিনামের তরঙ্গে ভাসিয়ে দিন। নিত্য নিরন্তর খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লয়। মহাপ্রভু এমন এক বিধান দিয়ে গেলেন, দেখুন, এমন নাম দিয়ে গেলেন। এই নাম সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, কিছু অপরাধ নেবেন না। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের ৩৫ বছর পূর্বে ১৩৭১ কি ৭২ বঙ্গাব্দে আমাদের এই বঙ্গজননীর কোল আলো করে অবিভক্ত ভারতবর্ষের আজকের যেটা সেদিনের বুড়ন গ্রাম, আজকের যেটা কেড়াগাছি, এই কেড়াগাছিতে এই ঠাকুর হরিদাস আবির্ভূত হয়েছিলেন, গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য। মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে হরিদাস এসেছিলেন। এই হরিদাসকে আপনারা সকলেই জ্ঞাত, ইনি ব্রহ্ম হরিদাস, অর্থাৎ ব্রহ্মায় হরিদাস রূপে এসেছিলেন। ওনার মধ্যে প্রহ্লাদ মহারাজেরও আবেশ ছিল। এখন হরিদাসকে অগ্রে মহাপ্রভু পাঠালেন কেন? খুব গভীর একটা সিদ্ধান্ত লুকিয়ে আছে, ধ্যান দিয়ে শুনুন। বিশেষত কলিযুগে যারা খুব জ্ঞানী হয় না, যারা খুব শাস্ত্রজ্ঞ হয়, জ্ঞানী হয়, এরা প্রায় জ্ঞান মার্গে চলে যায়, নির্বাণ মার্গে চলে যায়, বেদ মার্গে চলে যায়। আর এই জাতীয় জ্ঞানীরা সবসময় বলে, যারা সহজ সরল, যাদের শাস্ত্র জ্ঞান অনুধ্যান করার মধ্যে মেধা নেই, যারা ভজন সাধন, বেদ পাঠ, হোম যজ্ঞ এসব করতে পারে না, এইসব সহজ সরল মানুষগুলোর জন্যই হরিনাম, এরকম একটা চিন্তা জ্ঞানীরা করে। বোঝা যায় কি কথা? যারা বেদজ্ঞ, যারা নির্বিশেষবাদীর আরাধনা করে। আর এই যুগে মহাপ্রভুর প্রকট কলাকালীন প্রকাশানন্দ সরস্বতীর মতো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকাশ হয়, ৫,০০০ শিষ্য যার সামনে থাকে, কাশীর জীবন্ত
জ্ঞানমূর্তি প্রকাশানন্দ সরস্বতীপাদ, তিনি পর্যন্ত মহাপ্রভুকে বললেন এখানে ভাবকেলি চলবে না, এখানে এই নাচো গাও, হ্যাঁ মাটিতে গড়াগড়ি দাও হরিনাম, এই ভাবকেলি বলছেন, এগুলো ভাবকেলি চলবে না। ব্রহ্মজ্ঞ পুরুষ তাও চিনতে পারছে না নাম, বললেন কি ভাবকেলি করে হাসো গাও? শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমাকে দেখলে শ্রদ্ধা হয়, নারায়ণ সম তোমার তেজ গুণ, কিন্তু তুমি এই ভাবকেলি করো কেন? নাচো গাও কাঁদো গড়াগড়ি যাও কীর্তন করো কেন? সন্ন্যাসী হয়েছ, আমাদের সম্প্রদায় ভুক্ত হয়েছ, তুমি বেদ পাঠ করবে, শাস্ত্র আলোচনা করবে। জ্ঞানীদের এরকম একটা ধারণা, যারা হরিনাম করে এদের শাস্ত্র জ্ঞান নেই, এরা সাধারণ, এই জন্য এরা হরিনাম করে, তো কঠোরতা কিছু নেই। খবরদার, এ কথা চিন্তা করলে নাম প্রভুর চরণে আপনি অপরাধী হয়ে যাবেন। এই প্রকাশানন্দ শেষে কেঁদে বাঁচেনি, মহাপ্রভুর চরণে সব বিসর্জন দিয়ে হরিনাম আশ্রয় করেছিলেন। আর একজন ছিলেন সর্বভারতীয় অন্যতম সার্বভৌম পণ্ডিত, তার পাণ্ডিত্যে সারা ভারতের ভূমি প্রকম্পিত, রাজ পণ্ডিত সার্বভৌম। তিনিও নিমাইকে দেখে বললেন, আরে নিমাই, তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, আসো, সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ করা, ব্রহ্মের নির্বাণ আলোচনা করা, এসো আমি তোমাকে বেদ পড়ে শোনাচ্ছি। মহাপ্রভুকে বলছেন, কত বড় অভিমান পাণ্ডিত্যের, বালক মনে করেন। মহাপ্রভুকে 7 দিন বেদ পাঠ করে শোনালেন, মহাপ্রভু হ্যাঁ হো কিছু বলে না। আচ্ছা, কাউকে আপনি কিছু শোনাচ্ছেন, তো যদি হ্যাঁ না বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি যে বেদ পাঠ করছি তো তুমি বুঝতে পারছো, আর বুঝতে না পারলে কোনো জিজ্ঞাসা তো করছো না। বলেন, আপনি হয়তো পাঠ করছেন, কিন্তু আপনার আপনার অর্থটা আমার কাছে আস্বাদিত মনে হচ্ছে। এত বড় সাহস তোমার, আমার বেদ পাঠে ভুল ধরছ, তোমার কাছে আচ্ছাদিত মনে হচ্ছে। মহাপ্রভু সেই দিন একটা শ্লোকের 60 রকম সিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, সর্বসাধন শিরোমণি হরিনাম। এই জন্য সনাতন ধর্মের কেউ জন্মালে, এখন তো উলোধ্বনি আর হরিনাম কানে দেয়া হয় না, কিন্তু উচিত হলো জীবনের প্রথম শব্দ যেন হরিনাম হয়ে কানে যায়, আর জীবনের অন্তিম শেষ শব্দও যেন হরিনাম হয়ে কানে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরিনামই সার। এই জন্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মাকে পাঠিয়ে মহাপ্রভু জগৎকে শেখালেন, জানালেন, ব্রহ্মা যদি হরিনাম পরায়ণ হয়, বেদ ব্যক্ত হয়, তুমি কেন পিছিয়ে আছো? এই জন্য মা বললেন, সময় পেলেই নামের মালা নিয়ে বসবেন। লুডু নিয়ে বসে কি হবে আমি জানি না, তবে মালা নিয়ে বসলে কাজ হবে। লুডু খেলতে খেলতে দেখেছি সাপ লুডু, সাপের মাথায় গুটি গেলে আবার ওই খেলা আমাদেরকে নিচে নামাবে, গ্রাস করে নেবে। নামের মালা নিয়ে খেলুন, হরিনাম নিয়ে প্রেমানন্দে খেলুন, হৃদয়ে এই নাম নিত্য নিরন্তর নিন। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেতে খেতে রক্তাক্ত শরীর, সমস্ত রাঙা হয়ে যাচ্ছে মাটি, কিন্তু হরিদাস ঠাকুর পরম আনন্দে হাসছেন আর নাম নিচ্ছেন। 22 বাজারে যাকে বেত্রাঘাত করায় সে হেসে হেসে নাম নিতে পারে? আমার কি মনে হয় জানেন, ঘরের মধ্যে চেয়ারে বসে চাদর গায়ে দিয়ে মালা নিলে মনে হয় 22 বাজারে বেত্রাঘাত আমার পিঠে পড়ছে, অথচ হরিদাস ঠাকুর ওই ব্যথার মধ্যেও নাম নিয়ে যাচ্ছেন, জগৎকে দেখাচ্ছেন আর যাই করো এই নাম ক্লান্তি হরা, এই নাম সর্ব আনন্দদায়িনী। হ্যাঁ, নাম চিন্তামণি, নাম পূর্ণ, নাম অভিন্ন আত্মানুমিন, নাম চিন্তামণি স্বরূপ, এই নামটাকে রেখে দাও। নামকে নিত্য নিরন্তর গ্রহণ করেছেন মহাপ্রভু। তাহলে গৃহীদের জন্য কি উপদেশ দিলেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর হরিনাম সংকীর্তন। এখন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি গৃহী, আমি মহাপ্রভুর এই নির্দেশিকা কতটুকু পালন করছি, আমি কতটুকু আমার স্বীয় জীবনে মহাপ্রভুর এই বাণীকে আমি পালন করছি। সময় বেশি নেব না, যেহেতু এটা প্রায়ত আত্মপারলৌকিক কল্যাণ, এই জন্য একটু আমরা সামান্য ঠাকুর হরিদাসের কথা এখানে আস্বাদনের আনবো। ঠাকুর হরিদাস এই নাম প্রচারে এসেছিলেন এই জন্য যে তাকে দেখলেই সকলের মুখে নাম আপনি প্রকাশ, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। মহাপ্রভু এমন একজনকে বেছে নিয়েছিলেন, ঠাকুর হরিদাসের নাম কি গো মানুষ শুনবে কি? ফুলিয়াতে আমার ভাগ্য হয়েছিল সেই গোপাটা এবার দেখে আসার। আমাদের প্রয়াত মুরারি মোহন বাবাজি মহারাজ জায়গাটা সংস্কার করেছেন, আশ্রম করেছেন, ওখানে গিয়ে দেখে এলাম ঠাকুর হরিদাসের নাম শোনার জন্য বড় এক সাপও ঠাকুরের মাটির তলে বসে বসে নাম শুনত।
সাপের রুচি হলো, হলো না শুধু আমার। সাপটা বিষধর, তো মাটিটাই বিষময় হয়ে গেছিল। ভক্তরা ওই মাটিতে বসে হরিনাম শুনতো, তাতে তাদের কষ্ট হতো। এই জন্য ঠাকুরকে নিবেদন করলে ঠাকুর হাত জোর করে বলেছিলেন, ভক্তরা কষ্ট পাচ্ছে, তুমি এই স্থান থেকে অন্য স্থানে গমন করো। সেই গুফাটা দেখে এলাম, এখনো বড় গুফা। সেই গুফা থেকে সাপটা মাথা নিচু করে চলে যাওয়ার আগে একবার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়েছিল। অনুভবীরা বললেন, কি নিবেদন করলো জানো প্রভু? জিহ্বা আমারও আছে, আমিও শরীর পেয়েছি, কিন্তু কৃষ্ণ বলতে পারলাম না এই জন্মে। এই জন্য আগামী যদি কোনো জন্ম দাও, যেন তোমাকে ডাকবার ভজন করবার একটা জন্ম দিও। সবার জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পারে না। কুকুর শুকুর গুলো তো পারে না। সব প্রাণীর জিহ্বা আছে, কেউ তো পারে না। মানুষের জিহ্বাটা হরি নামের জন্য দেওয়া, হরি নামের জন্য দেওয়া। রাধাকুণ্ডে গেলে বোঝা যায় কি নাম নিষ্ঠা তাদের। তারা নিঃশ্বাস প্রশ্বাসে, জীবনের সব থেকে একটা জিনিস নিত্য নিরন্তর চলে, সেটা হলো নিঃশ্বাস প্রশ্বাস। এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি কিছুটা স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, তখন মানুষ কষ্ট পায়। আমার মনে হয় মহাপ্রভু বলতে চেয়েছেন, এই নিঃশ্বাস প্রশ্বাসের নামটা নিতে থাকো, নিত্য নিরন্তর নিতে থাকো। এক মহাপুরুষ চলেছেন বৃন্দাবনের পথে, তার ব্যাগটা ভারী হওয়াতে আর একজন সাধু নিয়ে গাছতলায় বসে বাবাজি ওই নাম করতে করতে যখন একটু ঝিমাচ্ছে, হঠাৎ দেখছেন ওনার নাক দিয়ে নাম প্রকাশ হচ্ছে। ভাবা যায়, নাক দিয়ে, মানে এমন নাম ভেতরে চলছে যে নাক মুখ লোমকূপ দিয়েও নাম প্রকাশ হচ্ছে। উনি দূর থেকে প্রণাম করে বললেন, ধন্য বাবা, ধন্য, তোমাদের ঘুমের মধ্যেও নাসিকা দিয়ে নাম প্রকাশ হয় সমস্ত। একবার বৃন্দাবনে হাল চাষ করতে গিয়ে একটা বুকের পাঁজর পাওয়া গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত পাঁজরে হরে কৃষ্ণ নাম লেখা। বাবাজি মহারাজদের কাছে গেলে বললেন, এত নাম করেছে, এত নাম করেছে যে ওনার হৃদয়ে হাড়ের মধ্যে নাম অঙ্কিত হয়ে গেছে, দিব্য নাম। সনাতন গোস্বামী এক বৃক্ষতলে বসে কিছুদিন নাম করেছিলেন। ওনার অপ্রকাটের পরে বৃক্ষটাও শুকিয়ে যায়। সেই শুকনো বৃক্ষের ছাল উঠে গেলে দেখা গেল বৃক্ষের মধ্যেও হরিনাম অঙ্কিত হয়ে আছে। ওনার স্পর্শে, ওনার দিব্য হরিনামে, হ্যাঁ, আমাদের রক্ষা কবচ। এটা হরিনাম হলো আমাদের রক্ষা কবচ। এই জন্যই যুগ ধর্ম নাম সংকীর্তন। ঠাকুর হরিদাস জগৎকে জানালেন, নামই আমাদের যুগ ধর্ম। হরিদাস ঠাকুরের একটু কথা বলি। শাস্ত্রে প্রণাম করেছেন, নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম। আমরা ঠাকুর হরিদাসকে প্রণাম করি তৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে। সংস্থিত অপি যৎমন্ত্রী সাংকে য নত্ত য। মহাপ্রভু যার নিধর দেহটাকে কোলে করে প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করেছিলেন। হরিদাস ঠাকুর নামে প্রভুর মন এতটা জয় করেছিলেন, প্রভু এতটা প্রিয় হয়ে উঠেছিল। কোন মৃত মানুষকে দেখতে গেলে আমরা স্নান করি, মরা দেখে এসেছি, অশুদ্ধ হয়ে গেছে, তাই স্নান করে ঘরে ঢুকি। মৃত ব্যক্তির কাছে দুর্গন্ধ ছড়ালে কেউ যেতে চায় না, দূর থেকে নাকে কাপড় দিয়ে অনেক পরিচিত জন দেখে। আর মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে তুলে নিয়েছেন। শুধু কোলে তুলেননি, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভু প্রেমে নৃত্য করছেন। আর কি করছেন জানেন? বারবার হরিদাসকে বুকে জড়িয়ে ধরছেন। হরিদাসের দেহ প্রাকৃত দেহ নয়। নাম নিতে নিতে মহাপ্রভুর কৃপায় চিন্ময় দেহকে বারবার জড়িয়ে ধরছেন। আর কি বলছেন জানেন? হরিদাস, সারাটি জীবন আমি তোমাকে ধরতে গেছি, স্পর্শ করতে গেছি, তুমি পামর ভেবে, অধম ভেবে, অস্পৃশ্য ভেবে আমাকে তুমি কখনো বুকে জড়িয়ে ধরতে দাওনি। হরিদাস, আজকে বাধা দেবে না? আজকে নিষেধ করবে না তুমি? শোনো হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছাও পূরণের দিন। আমি এই তোমায় বুকে নিয়েছি হরিদাস। কাকে ভালোবাসতে হয়? ভগবানকে ভালো না বাসলে বড় ভুল হয়ে যাবে গো। এই দেখো, ভক্তের ভগবান হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া কেন তুলবে না হরিদাসকে? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঘরে এনেছিলেন, সেই কটা দিন প্রভু কাটিয়ে মাকে দর্শন দিয়ে নবদ্বীপবাসীদের বিরহ শোক তাপকে প্রশমিত করে প্রভু যখন আবার লীলাচলের পথে যাবেন, তখন হরিদাস সবার পিছনে এসে দাঁড়িয়েছে।
হরিদাস মহাপ্রভুর সামনে যেতেন না। যিনি ব্রহ্মা, যিনি নিত্য নিরন্তর নিষ্ঠার সহিত 3 লক্ষ নাম করেন, তিনি নিজেকে এতটা অযোগ্য, স্বাভাবিক দৈন্য এমন ছিল যে প্রভুর সামনে কোনোদিন দাঁড়াতেন না, পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে দাঁড়িয়ে কি বলেছিলেন সেই মর্মভেদী হরিদাসের নিবেদন শুনুন। হরিদাস নিবেদন করছে, লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি। আহা, এই হলো ভক্তের দৈন্য। লীলা চলে চলিলে মোর কোন গতি। হরিদাস যেন বললেন, আমি যদি মিন হই, মাছ হই, তুমি তো জল, তোমা ছাড়া তো আমার কোনো গতি নেই। প্রভু তুমি লীলা চলে চললে আমার কি গতি। এই ঠাকুর হরিদাস ছিলেন সিদ্ধ বকুলের তলায় নিত্য নিরন্তর। আচ্ছা, কি মজার ঘটনা দেখুন। নদী চিরকাল সাগরে গিয়ে মেশে, সাগর নদীর কাছে আসতে যাবে কেন? কিন্তু হরিদাস আর মহাপ্রভুর লীলায় বিপরীত। এখানে হরিদাস কখনো গাম্ভীরায় যাননি, হরিদাস কখনো জগন্নাথ মন্দিরে যাননি, নিজেকে অধম মনে করতেন, যোগ্য মনে করতেন না। যবনের ঘরে লালিত পালিত হয়েছি, জগন্নাথ দর্শন আমার। এই জন্য মহাপ্রভু উল্টো স্রোত বইছে। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি না আসতে পারো, আমি নিত্য তোমার কাছে যাব। হরিদাস তুমি আমার কাছে না আসতে পারো, এই স্থানে রহ করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি দিব দর্শন, আমি আসব। একটু ভক্তি, একটু নাম নিয়ে থাকুন, আপনাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবানই একদিন আপনার কাছে আসবে। মন্দিরের চক্র দেখতেন, আড়াল করে গাছের শাখা পোশাকাগুলো সরিয়ে চক্র দেখে প্রণাম করতেন। হরিদাস ঠাকুরের দৈন্য নিজে নিজে যেতেন না। মহাপ্রভু তাকে কত বড় উপাধিতে ভূষিত করেছেন দেখুন, এই উপাধি আর কেউ পায়নি। প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন, তোমার মতো পবিত্র গুণ আমাতেও নাই হরিদাস। আর কি বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা অবদান। এই দেখুন হরিনামের মহামহিমা। যিনি নিত্য নিরন্তর হরিনাম করেন, তিনি সর্বক্ষণ তীর্থে স্নান করেন, সর্বক্ষণ যোগ্যদান করেন, তার কোনো কিছু বাকি থাকে না। প্রভুই মুখে বললেন, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। যে হরিনাম আশ্রয় করে, সে চারি বেদ অধ্যয়ন করে, সে দ্বিজ ন্যাসী হইতে পরম পাবন। আমি পুরো হরিদাস নির্যান জানাবো না, তবু বলি, এই হরিদাস ঠাকুর তিনি বিদ্ধ হয়েছেন, নাম সংখ্যা ধীরে লয়ে তিনি নাম নিচ্ছেন। ঠিক তার শেষ কোনো নির্জানে, কোনো প্রয়াতবার্ষিকী, হয়তো ভীষ্মের নির্জান, নালে ঠাকুর হরিদাসের মহিমা একটু কীর্তন করতে হয়। হ্যাঁ, হরিদাস ঠাকুর শেষের কটা দিন, অপ্রকাটের আগের কটা দিন প্রসাদ পাচ্ছিলেন না। মহাপ্রভুর অবশিষ্ট অধরামৃত প্রসাদ হরিদাসের জন্য বরাদ্দ ছিল। হরিদাস গোবিন্দ দাসের নেওয়া প্রসাদকে সম্মান জানিয়ে কণা মাত্র মস্তকে জিহ্বাই দিয়ে প্রসাদ ফিরিয়ে দিচ্ছিল। হরিদাস ঠাকুরের এই অবস্থা দেখে গোবিন্দ দাস মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক প্রভুকে নিবেদন করলেন, প্রভু তোমার হরিদাস প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু ব্যাকুল হয়ে ছুটে এসে বলছেন, হরিদাস তোমার শরীর সুস্থ তো? সারাটা জীবন তুমি পড়ে রয়েছ, তোমার শরীর সুস্থ তো? বলো তো, আমি একটু ঔষধ পত্র কবিরাজের ব্যবস্থা করি। ঠাকুর হেসে বললেন, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। ভগবত ভজন না করলে মন বুদ্ধি অসুস্থ হয়ে যায়। হরিদাস ঠাকুর বললেন, আমার 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 শরীর সুস্থ প্রভু, শরীরকে নিয়ে আমি ভাবি না। এ শরীর চিতায় দিলে এক মুষ্টি ভস্য হবে, মাটির নিচে দিলে কৃমি কীট হয়ে যাবে, আর শৃগাল কুকুর ফেলে দেওয়া দেহটা খেলে ওদের উদরে মলমূত্র হবে। এ দেহের রোগকে রোগ ভাবে না হরিদাস, ভগবানকে ঠিক ঠিক ভজন না করে পাতাই হলো প্রকৃত ব্যাধি। ভগবানকে ভজন না করাই হলো প্রকৃত মনোরোগ ব্যাধি। আজকের মানুষ মনোরোগে ভুগছে কেন? হৃদয়ে ভক্তি নেই, নাম নেই, হরি কথা হরি নাম যার হৃদয়ে নেই, সে তো মানসিক বিকারগ্রস্ত হবে। হরিদাস বললেন, অসুস্থ বুদ্ধিমন। মহাপ্রভু বলছেন, হরিনাম সংখ্যা কম করো, বিদ্ধ হয়েছ। তোমার নামে লক্ষ হীরা উদ্ধার হলো, তোমার নামে মায়া দেবী পর্যন্ত পরাভূত হয়ে তোমার শিষ্যা হলো। হরিদাস সংকল্প করো। হরিদাস চোখের জলে যে নিবেদন করেছিল তা বড় বিস্ময়কর। প্রভু, জীবনে যতটুকু শ্বাস আসে অন্ন না পেলেও বাঁচবো, কারণ নারী মনে হয় বেঁচে থাকে কিছুদিন, অন্ন জল না পেলেও, মানুষের নারী। কিন্তু বললেন, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এই দেখুন কি পরিভাষা। বললেন, প্রভু অন্ন না পেলেও বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে তো বাঁচবো না গৌর হরি।
এই জন্য অন্ন নিতে গিয়ে সময়টা ব্যয় হলে আমি সংখ্যা নাম সময় মতো পূর্ণ করতে পারছি না। এই জন্য বললেন হরিদাস ঠাকুর রাজ শাসকের সামনে, মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে ভজন কত দৃঢ়তা, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব। পারবো তো আমরা মৃত্যুদণ্ডে রাজ শাসকের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে? একটা কথা বলি, যতই দুর্যোগ আসুক, যতই অন্ধকার আসুক, যতই পরিস্থিতি বিরূপ হোক, ভগবানের নাম কেউ ছাড়বেন নাই। নামই রক্ষা করবে, নাম রক্ষা করবে, আমাদের নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুর বলেছিলেন আমার দেহ খণ্ড খণ্ড করতে পারো, কিন্তু জিহ্বায় আমি নাম, একজন শাসকের সামনে, মৃত্যুদণ্ড দাতার সামনে দাঁড়িয়ে একথা হরিদাস ঠাকুর বলেছিল, নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুরের বিষণ্ণ বদনে চোখের ভাষা মহাপ্রভু অনুভবে বুঝতে পেরে বলছেন, কিছু বলবে হরিদাস, কিছু বলবে? হরিদাস তখন বারবার বারবার যেন লজ্জিত হয়ে বলতে গিয়েও বলতে পারছে না। কি জানেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতেই, দেখুন। আচ্ছা, বহুদিন একটা ইচ্ছা আমার মনে, হরিদাস বলছে না কেন মহাপ্রভুকে? আমার কথা কি বোঝা যায় বাবা? অনেক দিনের ইচ্ছা, তা প্রতিদিন গৌর হরি তোমার কাছে আছে, তুমি বলতে পারো না? হরিদাসকে মহাপ্রভু একদিন ডেকে বলেছিল বর চাও। হরিদাস অবনত মস্তকে বলেছিল, চাওয়ার তো একটা যোগ্যতা লাগে প্রভু, চাইবারও তো একটা যোগ্যতা লাগে, চাইলে কি পাওয়া যায় যোগ্যতা ছাড়া? আমার যে যোগ্যতা নেই তোমার কাছে কিছু চাওয়ার। হরিদাস, এত ধন্য করো না, তুমি আমার কাছে কিছু চাও, প্রভু দেবে। তবে শোনো, আমি জগতে যা করে গেলাম তাতে আর ভক্ত হয়ে মনুষ্য শরীর নিয়ে জন্মাতে পারবো না আমার মনে হয়। কি ধন্য, যদি পারো বৈষ্ণবের দুয়ারে উচ্ছিষ্ট ভোজি কুকুর করে জন্ম দিও। আমি ভজন করিনি, আমি তোমার সবার চরণে আত্মসমর্পণ করিনি যে আমি তোমার স্বরূপ ধামে ফিরে যাব। প্রভু, একটা নিবেদন, যদি আবার জন্ম হয় বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজি কোনো কুকুর করে আমাকে জন্ম দিও। অহংকার মানায় আমাদের? আভিজাত্য দাম্ভিকতা মানায়? এই হরিদাস বললেন, বহুদিন হইতে আমার একটা বাঞ্ছা হয়, কিন্তু বলতে পারছে না। লীলা সম্বরে তুমি লয় মোর চিতে। এই দেখুন, এই দেখুন, মা সন্তানের মুখ দেখে বুঝে নেয় ওর খাওয়া হয়েছে কিনা। মহাপ্রভু বেশি দিন আর লীলায় থাকবেন না, মহাপ্রভু লীলা অপ্রকট করবেন, এটা হরিদাস বুঝতে পেরেছে। তাই সারা জীবন যে প্রভুর কাছে চাইবার যোগ্যতা রাখে না, সে বলছে বহুদিন হতে এক বাঞ্ছা আমার, যদি অনুমতি দাও তো চাই। মহাপ্রভু বললেন, হরিদাস জানলো কি করে, হরিদাস জানলো কি করে যে আমি আর বেশি দিন লীলায় থাকবো না? হরিদাস যে আমার মনের কথা জেনে গেছে। মহাপ্রভু তখন গম্ভীর হয়ে গেছে, হরিদাসকে বলছে, তোমার সেই বাঞ্ছাটা কি বলো।